আসসালামু আলাইকুম। সর্বপ্রথম জানাচ্ছি আমাদের এই জনতা টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আর সেই ভিডিওটি হচ্ছে আমাদের দেশি যে মূলা আর হচ্ছে পেঁপে, এ থেকে কিভাবে মজার একটি সুস্বাদু খাবার তৈরি করা হয়। দেখেন, আমি প্রথমে এই পেঁপে আর হচ্ছে মূলাগুলো কিভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর আস্তে আস্তে করে এই পেঁপেগুলো সুন্দর একটি সাইজ হয়েছে। আর সবগুলো পেঁপে এভাবে কেটে নিয়েছি। দেখেন, আমি হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ডিজাইনে এখানে পেঁপেগুলো কাটা হয়েছে, একদম মেশিনের মতো করে। পুরো এক সেম হচ্ছে পুরো করে পুরো করে এগুলো কাটা হয়েছে। তারপরে এই পেঁপে কাটা শেষ হলে দেখেন, মাছ দিয়ে এখানে রান্না করবো আজকে পেঁপেটা। মাছগুলো প্রথম অবস্থায় এখানে হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ, মরিচের গুঁড়া এসব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে। তারপরে আমাদের যে পাতিল, এই পাতিলের মধ্যে তেল দিয়ে তেলটাকে অনেক পরিমাণ গরম করে নেওয়া হয়েছে। তেলটা গরম হলে তারপরে এখানে দেখেন তেলের কালারটা আলাদা একরকম হয়ে গেছে। তারপর মাছগুলো আস্তে আস্তে করে এই তেলের উপরে ছেড়ে দিচ্ছি, যাতে এখানে তেলটা আগে গরম করার কারণ হচ্ছে এখানে যাতে মাছটা পুড়ে না যায়। আর দেখেন, এখানে এক পাতিলে আমরা কতগুলো মাছ ভাজতে পারবো। আর এখানে অবশ্যই 3টা দেওয়া হয়েছে। এক এক করে সবগুলো মাছ আমরা এখানে পাতিলের ভিতরে দিব। এখানে একটু জায়গা করে নেই, ফাঁকা করে নিলাম। এই ফাঁকা জায়গা আমরা একটা দিয়ে দিলাম। এখানে যদি আরও 4-5টা মাছ থাকতো তাহলে এখানে এগুলো সবগুলো একভাবেই ভাজা হয়ে যেত। দেখছেন কত সুন্দর একটি কালার আসছে। এখানে হলুদ মরিচ এগুলো গুঁড়া আমরা দিয়ে এখানে মাছগুলোকে একটা কালার নিয়ে আসছি। এখানে দেওয়া হয়েছে প্রথমত লবণ, একটু পানি, একটু মরিচের গুঁড়া, একটু হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে এই তেলের উপর ছেড়ে দিছি, যাতে মাছগুলোর কালারটা সুন্দর হয়ে আসে। আর এই মাছগুলো দেখেন আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে, আর মাছের কালারটা একটু একটু করে লাল বর্ণে ধারণ করছে। দেখেন কতটুকু সময় লাগতেছে, একটু সময় নেবেন। আর পুরো ভিডিওটি দেখবেন, না টেনে পুরোপুরি ভিডিওটা না দেখলে হয়তো আপনারা ওখানে অনেক কিছু মিস করবেন। এজন্য আমাদের পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে আমাদের সকল প্রকার নোটিফিকেশন চলে যায়। আর এসব ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারাও এরকম রান্না তৈরি করবেন আর অন্যকে তৈরি করার জন্য সহযোগিতা করবেন, উৎসাহ করবেন। আর আপনারা দেখছেন এই মাছগুলো এখন আস্তে আস্তে আমরা পাতিল থেকে নেমে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার কারণ হলো এখানে মাছগুলো হয়ে গেছে। একের পর এক রেখে একটি প্লেটের মধ্যে মাছগুলোকে সুন্দরভাবে আমরা রান্না করছি। আর এই মাছগুলো দেখেন 2 টুকরা এখানে দেওয়া হয়েছে, 3 টুকরা দিলাম। আমরা পুরা কড়াইতে, আমরা অনেকে কড়াই বলি গ্রাম এলাকায়, আর এখানে পাতিল বলি, যেটাই বলি না কেন আঞ্চলিক ভাষায়। এক এক জেলায় এক এক গ্রামে এক একভাবে এক এক রকমভাবে এটাকে আমরা নাম দিয়ে থাকি, কড়াই, পাতিল, যাই কিছু বলি। দেখেন কত সুন্দর করে এই পাতিলগুলো সুন্দর হয়েছে। মাছটা ভাজা, আর মাছগুলো ভাজার পরে মাছের কালারগুলো কত সুন্দর হয়েছে, একদম লালচে বর্ণের দেখার মতো। আর অনেক সুন্দর কালার, দেখেন লাল লাল। তারপর আমরা কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, মরিচ এবং একটু লবণ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সুন্দরভাবে এগুলো তেলে ভাজা হয়, মরিচগুলো, পেঁয়াজগুলো। আর এখানে একটু করে হালকা করে আমরা এখন একটু মরিচের গুঁড়া দিয়ে নিব। মরিচের গুঁড়া এখন দিব, হালকা একটু লাল হয়ে নোক। এখন আমি একটু প্রথমেই দেখছেন আপনারা মরিচের গুঁড়া
দিব এখন। দেখছেন মরিচের গুঁড়া হালকা একটু দিয়ে নিছি, লালটা যাতে হালকা বর্ণে আসে। আর এই মরিচের গুঁড়া একটু লেট করে দেওয়ার কারণ হচ্ছে যে সাথে সাথে মরিচের গুঁড়াগুলো দিলে আপনারা এখানে মরিচের গুঁড়ো পুড়ে যাবে। পেঁয়াজগুলো হলো কাঁচা, মরিচগুলো হলো কাঁচা, এই জন্য একটু সময় নিয়ে একটু পরে মরিচের গুঁড়াগুলো দিচ্ছি। আর প্রথমত আমি এখানে লবণগুলো দিয়ে নিচ্ছি। দেখেন কী পরিমাণ লবণ দিচ্ছি। আপনারা এতটুকু পরিমাণ লবণ দিবেন, বেশি পরিমাণ দিলে অবশ্যই আমাদের তরকারিগুলো তিতা হয়ে যাবে, খাওয়ার অযোগ্য হয়ে পড়বে। দেখেন কতটুকু পরিমাণ মরিচের গুঁড়া দিছি, আপনারা এতটুকু পরিমাণ মরিচের গুঁড়া দিবেন। তারপরে হচ্ছে অল্প একটু হলুদের গুঁড়া দিবেন। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণে হলুদের গুঁড়া দেওয়া হয়েছে। আর একটু কম বেশি হলে তরকারি তিতা হয়ে যাবে। আর এরপর একটু পানি দিচ্ছি যাতে আমাদের এখানে যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়াটা পুড়ে না যায়। যদিও পেঁয়াজ মরিচ একটু পরে দীর্ঘ সময় থাকবে, কিন্তু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াগুলো দীর্ঘ সময় থাকবে না। যার কারণেই এই পেঁয়াজের গুঁড়া আর মরিচের গুঁড়া যাতে পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়ে নিছি। আর পানি দেওয়ার পরে একটু সময় নিব যাতে মরিচ, হলুদ, পেঁয়াজ, এখানে আদাও দেওয়া হয়েছে, আদা দেওয়া হয়েছে, ধনিয়ার গুঁড়া দেওয়া হয়েছে এবং মাছের মশলা দেওয়া হয়েছে। সবগুলো শেষ করে একটু সিদ্ধ হওয়ার পরে আস্তে আস্তে করে আমি তরকারিগুলো ঢেলে দিচ্ছি। আর দেখতেই পারছেন আপনারা কত সুন্দর। এখানে আর একটা কথা মিস হয়ে গেছে, যেটা হচ্ছে আমি এই পেঁপেগুলো কাটার পরে পানি দিয়ে, গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিছি, সিদ্ধ করে নিছি। আঞ্চলিক ভাষায় এক একজন এক একভাবে বলে থাকতে পারেন। আমি মরিচের গুঁড়াগুলো আর হলুদের গুঁড়া আর পেঁপে, মূলা সবগুলো একত্রে মিক্সড করতেছি। একটু দীর্ঘ সময় মিক্সড করব যাতে পানি না দিয়ে, একটু দীর্ঘ সময় মিক্সড করব যাতে সুন্দরভাবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পেঁপের মধ্যে সমস্ত মশলা যাতে এক হয়ে যায়। তারপরে একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে একটু সময় নিব। সময় নেওয়ার পরে যখন একটা শুকনো শুকনো ভাব আসবে তখন একটু পানি দেব। পানি দেওয়ার পরে একটু দীর্ঘ সময় রাখবো, একটু নাড়াচাড়া দেব যাতে সিদ্ধ হয়। বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, তরকারি নষ্ট হয়ে যায়। অল্প পরিমাণ পানি দেবো যতটুকু আমার লাগবে। যদি একবার সিদ্ধ করে নিছি এটাকে, তারপরে মশলাগুলো এখানে আছে, মশলাগুলো সুন্দর মতো যাতে মিক্সড হয় এজন্য আমি অল্প বেশি পরিমাণে পানি দেবো। এরপর হচ্ছে আস্তে আস্তে করে মাছগুলো এখানে ছেড়ে দেব এই তরকারির উপরে। মাছগুলো সম্পূর্ণ ছেড়ে দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে নাড়া দেব। আগে মাছগুলো ছেড়ে নিচ্ছি। এভাবে 5 থেকে 10 মিনিট আপনারা যদি জাল পারেন চুলের উপরে রাখেন, গ্যাসের চুলের উপরে মিডিয়াম মাত্রায় গ্যাসের পাওয়ারটা দিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের এই সুস্বাদু এই মূলা এবং পেঁপের হয়ে যাবে। আস্তে আস্তে একটু দীর্ঘ সময় রাখলে এর কালারটা সুন্দর হবে। ঠিক আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে একটু ঢেকে দিবেন, 10 মিনিট পরে নামাই নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।